আমার চাকরিটা কেড়ে নিয়েছে, যেখানে আমি 4 বছর শিক্ষকতা করেছি। সেইখান থেকে আমরা 200 এনএসকিউএফ শিক্ষক এনএসকিউএফ স্কুলে হঠাৎ কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে ছাঁটাই করা হয়েছে। তাই 35 মাস আমরা কর্মহীন হয়ে আছি। তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছি ভিক্ষা করতে। আজকে শিক্ষক দিবস, সেখানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষকদের সম্মান করা হচ্ছে, সেখানে শিক্ষাকর্মীরা আজ পথে নেমেছে ভিক্ষা করতে, তাদের সংসার চালাতে, পেট চালাতে, তার পরিবারের। শিক্ষক দিবসে হাতে বাটি নিয়ে ভিক্ষা শিক্ষকদের। এনএসকিউএফ বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ এদিন হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান। তাদের দাবি, কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয়, কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক ছিল এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা গণ্ডা পেতে হয়। বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত। তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে, অথচ সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধাই পান না বলে তাদের দাবি। এছাড়াও বিগত বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের পরেও কিছু মাস ছাড়াই নাকি তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুহাতে শিক্ষকদের ছাঁটাই করা হয়। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় 2900 জন এনএসকিউএফ শিক্ষাকর্মী, অতীতে প্রায় 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই করা হয়েছে। দাবি জানালেও প্রায় 37 মাস হয়ে গেল তাদের পুনর্বহাল করা হয়নি। একদিকে অনিয়মিত বেতন, তার সাথে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত ও মানসিকভাবে বিধ্বস্ত। এর আগে বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। শিক্ষিত হয়ে এভাবে যদি যন্ত্রণার সাথে তাদের চলতে হয়, তার থেকে ভিক্ষা করাই ভালো। তাই তারা এদিন বাটি হাতে ভিক্ষা করতে পথে নামেন। এভাবে শিক্ষকতার চেয়ে ভিক্ষা করা ভালো বলে তারা মনে করছেন। আমরা অনেক কষ্টে পড়াশুনো করে এই চাকরিটা পেয়েছিলাম, কিন্তু শিক্ষক দিবসে আজকে আমরা বাধ্যগত পরিবার বাঁচাতে, যেখানে শিক্ষকদের আজকে সারা দেশে সম্মান করা হচ্ছে, সেখানে আমরা আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমাদের কর্মক্ষেত্রে মহিলাদের, আমাদের ম্যাডামদের আজকে আরজি করে ঘটনা নিয়ে আপনারা সরব হয়েছেন, কিন্তু আপনারা জানেন কিভাবে ছোট বড় সেক্টরে এই সরকারের আমলে একজন শিক্ষিকা, সে যদি মা হতে চায়, তার মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নেই, তাকে কোন সেক্টরের ক্ষেত্রে শুধু আমরা বিচার চাইছি। আজকে অবস্থা বাড়িয়াতে আজকে শিক্ষাবৃত্তি করতে হচ্ছে, শিক্ষক দিবসের শিক্ষকদের এই অবস্থা, শিক্ষকদের আজকে এই অবস্থা। শিক্ষকদের দাবি, সরকারি স্বীকৃতি দিয়ে স্থানীয়করণ, মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বেতন কাঠামো পরিবর্তন করতে হবে ও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকেও পুনর্বহাল করতে হবে। এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে। যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন, আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধাড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। এনএসকিউএফ শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিদ্ধারা আপনারা ভেঙে দেবেন না। আমরাই জাতির কারিগর, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য, যেখানে 16,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকা,
তাও কোনো ঠিক নেই। আবার 6 মাস অন্তর বেতন হয়, যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি, শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে। তাই আমরা আজকে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করছি। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। মা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। দাবি কি আপনাদের? আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক, আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে মানে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের। আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়। কি করব, আমাদের 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না। 20,000 টাকায় সংসার চলে কোনো মাসে। সবার তো সেম স্যালারি হয় না আমাদের, কারো 12,000, কারো 15,000, সব কেটে করে আমরা এই টাকাটা পাই। কি করে সংসার চলবে আমাদের? হ্যাঁ, আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি, কি করব আমরা, আপনারা বলুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।